হজরত সুলতান নিজামুদ্দিন রহিমাহুল্লাহের যুগে এক হিন্দু সাধু বাস করতেন। লোকেদের মধ্যে তার ব্যাপারে একটি অদ্ভুত কথা প্রচলিত ছিল। তিনি কোনো অসুস্থ মানুষের দিকে তাকালেই নাকি সেই মানুষের রোগ সেরে যেত। একদিন হজরত সুলতান নিজামুদ্দিন রহিমাহুল্লাহ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যেতেন। জ্ঞান ফিরলে খাদেমরা আরজ করল, হুজুর, যদি অনুমতি দেন তাহলে আমরা আপনাকে সেই হিন্দু সাধুর কাছে নিয়ে যেতে চাই। লোকেরা বলে সে শুধু দৃষ্টি দিয়েই রোগ ভালো করে দেয়। হজরত বললেন, না, এমনটি করো না, এতে মানুষের ইমানি আকিদা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু মুরিদদের মনে ছিল তাদের পীরের প্রতি গভীর ভালোবাসা। তারা তার কষ্ট সহ্য করতে পারছিল না। এক সময় যখন তিনি আবার অজ্ঞান হয়ে পড়লেন, তখন মুরিদরা খুব পেরেশান হয়ে গেল। তারা ভাবল পরে ক্ষমা চেয়ে নেবে, তাই তাকে খাটসহ সেই সাধুর বাড়িতে নিয়ে গেল। সাধু দেখল এত বড় একজন বুজুর্গ তার বাড়িতে আনা হয়েছে। সে দ্রুত এসে খাটের পাশে দাঁড়াল এবং অসুস্থ ব্যক্তির দিকে দৃষ্টি দিল। আশ্চর্যের বিষয়, সাথে সাথেই রোগ সেরে গেল। হজরত সুলতান নিজামুদ্দিন রহিমাহুল্লাহ উঠে বসলেন, যেন তার কোনো অসুখই ছিল না। তিনি বুঝতে পারলেন মুরিদরা তার কষ্ট সহ্য করতে না পেরে তাকে এখানে নিয়ে এসেছে, তাই কাউকে কিছু বললেন না। তিনি সেই সাধুকে জিজ্ঞেস করলেন, তোমার মধ্যে এই শক্তি কোথা থেকে এসেছে? কোন আমলের মাধ্যমে তুমি এ ক্ষমতা পেয়েছ? সাধু বলল, আমার ওস্তাদ আমাকে একটি শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সবসময় নিজের নফসের বিরুদ্ধে চলবে। মন যে কাজ করতে চায় তা করবে না, আর যে কাজ করতে চায় না তা করবে। এই অভ্যাসের কারণেই আমার মধ্যে এই শক্তি সৃষ্টি হয়েছে। তখন হজরত সুলতান নিজামুদ্দিন রহিমাহুল্লাহ বললেন, আচ্ছা বলো তো, তোমার কি মুসলমান হতে ইচ্ছে করে? সাধু বলল, না, মুসলমান হতে আমার ইচ্ছে করে না। হজরত শান্তভাবে বললেন, তাহলে তো তুমি তোমার ওস্তাদের শিক্ষার উপর আমল করলে না, কারণ তোমার মন যখন মুসলমান হতে চায় না তখন তো তার বিরুদ্ধেই চলা উচিত ছিল। এই কথা শুনে সাধু গভীর চিন্তায় পড়ে গেল। এরপর হজরত আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, সে আমার শরীরের রোগ দূর করেছে। আমিও চাই তুমি তার অন্তরের কুফুরির রোগ দূর করে দাও। এই দোয়া ও কথাগুলো শুনে সাধুর অন্তরে যেন ঝড় বয়ে গেল। তার হৃদয় কেঁপে উঠল। অবশেষে সে আর স্থির থাকতে পারল না। সঙ্গে সঙ্গে সে উচ্চারণ করল, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এভাবেই সে ঈমানের সৌভাগ্য লাভ করে মুসলমান হয়ে গেল।